প্রকৌশলী কর্মকর্তা তাকে গিয়ে বলেছি, আমাদের অভিযোগের প্রেক্ষিতে তারা একটা পরিদর্শন করেছে। তারপর সেই পরিদর্শনের পরে আমরা জিজ্ঞেস করলাম যে আরটিআই দিয়ে যে পরিদর্শনের রেজাল্ট কি বলে, আমরা কোনো সভা করতে পারি না। অর্থাৎ 1.5 বছর ধরে এটা হচ্ছে। হয় ওনারা এই ক্লাব যারা আছে তাদের দক্ষতা, তাদের ওরা ভয় পায়, সিটি কর্পোরেশন, গণপূর্ত, রাজু যারা প্রতিষ্ঠানগুলো আছে তারা ওদের ভয় পায়, অথবা তাদের অনৈতিক যোগসাজের কাছে। আদারওয়াইজ একটা রাষ্ট্রের সংস্থা একটা ক্লাব অপসারণ করতে পারবে না বা কোনো ব্যক্তিদের অপসারণ করতে পারবে না, সেটা আমাদের বোধগম্য হয়। অথবা যারা আছে তারা দায়িত্বকে বলে দিতে পারে যে আমরা এটাকে অপারণ, আমাদের সেই ক্ষমতা আছে এবং তাদের এই দায়িত্ব পালন করার কোনো নৈতিক অবস্থান নেই। তো এই জিনিসটা দীর্ঘদিন হয়ে আসছে। শিশুদের জন্য মাঠ দরকার, আমরা এখানে আসছি, আমরা এমন একটা মাঠ চাই যেই মাঠে কোনো রকমের ডিসক্রিমিনেশন ছাড়া মানুষ প্রবেশ করতে পারে, অর্থাৎ যদি ভেদাভেদ থাকবে না। কোনো শিশুর পোশাক ভালো হলে ঢুকতে পারবে, পোশাক ভালো করে থাকলে ঢুকতে পারবে না, টাকা দিয়ে ঢুকতে হবে, টাকা দিয়ে। একটা সিটি কর্পোরেশন মশা মারতে পারে না, একটা সিটি কর্পোরেশন বর্জ্য নিয়ন্ত্রণ করতে পারে না, একটা সিটি কর্পোরেশন পাবলিক টয়লেট নিয়ন্ত্রণ করতে পারে না, একটা সিটি কর্পোরেশন যদি আপনার শিশুদের খেলার ব্যবস্থা না করতে পারে, এই সিটি কর্পোরেশন আমাদের দরকার নেই। শিশুদের যদি একটা নগরে টাকা দিয়ে খেলতে হয়, তাহলে এই সিটি কর্পোরেশন রাখার কোনো দরকার নেই, সব প্রাইভেট করার দরকার। এই যে 3000-4000 কোটি পাবলিক ট্যাক্সের টাকা তারা করে, এরকম সিটি কর্পোরেশন থাকা দরকার নাই, তার যে বেসিক নাগরিক সুবিধা দিতে পারে না। শুধুমাত্র প্রোটোকলের জন্য একটা সিটি কর্পোরেশন একটা নগরের দরকার নেই। আইদার তার দায়িত্ব নিতে হবে অথবা দিতে হবে। আমরা যেটা চাই এই নগরে শিশুরা খেলবে এবং এটা আমরা বাস্তবায়ন করে চলবো। আমরা যারা এখানে আন্দোলন করি প্রত্যেকটা মানুষের এই অভিজ্ঞতা আছে, এই মাঠ রক্ষার জন্য, নির্যাতিত হওয়ার জন্য, নিগৃহীত হওয়ার জন্য, এটা আমরা রাষ্ট্রে চাই না। আমরা চাই রাষ্ট্র দায়িত্ব নেবে, সরকার দায়িত্ব নেবে একটা শিশু খেলার নগর অঞ্চলে।